হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইন্টারভিউ প্রসেসটা আছে সেখানে তোমাদের যে কিছু বেসিক কমন প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলির উত্তরটা আমি বলবো, আর কোন কোন জায়গায় ভুল করতে পারো সেইগুলোকে জানিয়ে দেবো। তো তোমাদের যাদের ইন্টারভিউ আছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে একটা ভালো ইন্টারভিউয়ের ধারণা তোমাদের চলে আসবে। তো দেখো, বেশি কথা না বলে প্রথম দেখো যে প্রশ্নটা, তোমাদের যে কমন প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি আলোচনা করি। প্রথম দেখো প্রশ্ন আছে যে নিজের সম্পর্কে বলো। প্রথমে বোর্ডের যখন ইন্টারভিউতে ঢুকবে, বোর্ড সবার প্রথমে তোমাকে এই প্রশ্নটা করবে যে নিজের সম্পর্কে বলো। তখন তুমি কি বলবে? দেখো, তুমি যে এইসব বলো না যে আমি খুব পরিশ্রমী, দেশপ্রেমী, পুলিশ হতে চাই, এইসব যদি বলো, এগুলো কিন্তু বোর্ডের কাছে একটা বাজে মাইন্ডসেট তোমার প্রতি তৈরি হয়ে যায়। তখন তুমি এরকমভাবে নর্মালি বলবে যে স্যার বা ম্যাডাম যিনি থাকেন, যিনি প্রশ্ন করবেন তাকে বলবে যে স্যার বা ম্যাম, আমার নাম এই, আমি এখানে এখানে বাড়ি, মানে আমার গ্রাম এটা, এই জেলার অন্তর্গত, পুলিশ স্টেশন এটা, আমি মাধ্যমিক এই স্কুল থেকে এত সালে পাস করেছি, উচ্চ মাধ্যমিক এই স্কুল থেকে এত সালে পাস করেছি, আর আমার গ্র্যাজুয়েশন তুমি করে থাকো এগুলো আমি বলছি, আমি এটা এখান থেকে পাস করেছি এই কলেজ থেকে এত সালে। এবার বলবে যে আমি একজন সাধারণ পরিবার থেকে আসা মানুষ, ছোটোবেলা থেকেই শিখেছি শৃঙ্খলা আর দায়িত্ব কী। পুলিশ বাহিনীতে যোগ দিতে চাই কারণ এখানে কাজ মানে শুধু চাকরি নয়, এখানে মানুষের নিরাপত্তা, আইন ও ন্যায়ের দায়িত্ব জড়িত। ঠিক আছে, এইটুকু। বেশি কথা বলবে না, বেশি কথা বললে কিন্তু তোমার নাম্বার কাটবে। আর যত বেশি বেশি বলবে তোমাদের কিন্তু ওইখান থেকে প্রশ্ন বেশি জিজ্ঞেস করবে। ঠিক আছে, যতটা পারবে কম কথা বলে উত্তরটাকে ভালো করে গুছিয়ে মার্জিত ভাষায়, মার্জিত শব্দে তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, যেটা আমি এখানটায় সিলেক্ট করেছি, যে এই প্রশ্নটা করে যে কেন তুমি পুলিশ হতে চাও। এবার এই প্রশ্নের উত্তর কিন্তু গুছিয়ে বলবে যে তুমি যদি বলো যে দেশের সেবা করার জন্য, এই প্রশ্নটা কি ওরা শুনে শুনে বিরক্ত হয়ে গেছে, কারণ ওরা জানে প্রত্যেকেই এই উত্তরটা বলবে। ওখানে তোমাকে গুছিয়ে একটু কথা বলতে হবে, তাহলে তার পয়েন্টটাকে বা নাম্বারটাকে একটু বেশি দেয়। বলবে যে স্যার বা ম্যাডাম, পুলিশ এখন পুলিশ এমন একটি পেশা যেখানে সিদ্ধান্তের সরাসরি প্রভাব মানুষের জীবনে পড়ে। আমি দায়িত্ব নিতে ভয় পাই না, আইন মেনে কঠিন পরিস্থিতিতে কাজ করতেই আমি এই পেশা বেছে নিয়েছি। এরকম একটু তুমি গুছিয়ে বলবে। তারপরে দেখো পরের যে প্রশ্নটা জিজ্ঞেস করে যে পুলিশের কাজ তুমি কি বলে মনে করো। তুমি ধরো এই প্রশ্নটা গেছো কারণ তুমি পুলিশের চাকরি দিতে যাচ্ছ, চাকরি করতে আছো, তো সেটারই ইন্টারভিউ। তুমি যদি বললো যে চোর ধরা বা ডাকাতদের ধরা, তো এইসব যদি বলো, তাহলে তোমার একটা কিন্তু বাজে মনোভাব তৈরি হবে যে তোমার প্রতি, যে তুমি ঠিকমতো জানোই না হয়তো। তোমাকে একটু গুছিয়ে বলতে হবে যে স্যার বা ম্যাডাম, পুলিশের কাজ শুধু অপরাধ দমন নয়, আইন শৃঙ্খলা বজায় রাখা, মানুষের মধ্যে ভরসা তৈরি করা এবং প্রয়োজনে সংযম দেখানো সবই পুলিশের দায়িত্ব। তোমরা চেষ্টা করবে যে যতটা কথা বলার মধ্যে মানে বলার মধ্যে ইংলিশটাকে অ্যাভয়েড করার। কারণ কি, তোমাদের কি জানোই যে এখানে তোমাদের বাংলার যে দক্ষতা সেটাই তোমাদের পরীক্ষার জন্য নিচ্ছে, মানে ইন্টারভিউটা নিচ্ছে। তোমরা যতটা পারবে বাংলার ভালো যে শব্দগুলো সেগুলোকে প্রয়োগ করবে। ঠিক আছে, তারপরে দেখো যে আরেকটা প্রশ্ন যেটা দিয়েছি, যে যদি কোনো সিনিয়র ভুল নির্দেশ দেয় তখন কী করবে। দেখো তোমরা কনস্টেবল পদে আছো, তোমাদের ওপরে যারা আছে তারাই তোমাকে নির্দেশ দেবে, দিয়ে দিয়ে তোমাকে কাজ করাবে। তো তারা যদি ভুল নির্দেশ দেয় তখন তুমি কী করবে। এই প্রশ্নগুলো কেন করে, যে তোমার মাথার বা তোমার বিচক্ষণ ক্ষমতার এটা পরীক্ষাগুলো নাই। তখন তুমি এরকম যদি একটু ভালো উত্তর দাও, তখন কিন্তু তারা ভালোভাবে বুঝবে যে না, ছেলেটা ভালো, আর তারা খুশি হবে তোমার উত্তরে। তখন এভাবে বলবে যে স্যার বা ম্যাডাম, আমি আগে নিশ্চিত করব আদেশটি আইনসম্মত কিনা। যদি আইন বিরোধী হয় আমি যথাযথভাবে বিষয়টি ঊর্ধ্বকর্তন কর্তৃপক্ষের কাছে জানাবো, নজরে আনবো বিষয়টা। শৃঙ্খলা মেনে অন্ধ অনুসরণ নয়, শৃঙ্খলা মেনে আইন মেনে চলবো। এটা হচ্ছে যদি বলো, তোমরা কী হবে, যে বোর্ড আছে, বোর্ড কিন্তু তোমাদের কাছে তোমার উত্তর শুনে খুশি হবেন বা ভালো বলবে যে না, উত্তরটা ভালো বলেছে। তারপরে দেখো প্রশ্ন আছে যে দুর্নীতি নিয়ে তোমার মতামত কী। এই যে এখন জানো পুলিশের মধ্যে দুর্নীতি হয়, তো এটাই জিজ্ঞেস করি, দুর্নীতি নিয়ে তোমার মতামত কী। তুমি সেখানে নর্মাল বলে আমি কখনো দুর্নীতি করবো না, এটা কিন্তু তোমার হচ্ছে কোনো উত্তর না। তখন তুমি এরকমভাবে বলতে পারো যে স্যার বা ম্যাডাম, দুর্নীতি একটা সিস্টেমের দুর্বলতা। একজন পুলিশ অফিসার হিসেবে আমার সীমা বা দায়িত্ব পরিষ্কার রাখাই সবচেয়ে বড় প্রতিরোধ। এখানে পুলিশ অফিসার বলবে না, তুমি বলো আমি একজন পুলিশ হিসেবে নিজের সীমা ও দায়িত্ব পরিষ্কার রাখাই সবচেয়ে বড় প্রতিরোধ। ঠিক আছে, এটা যতটা কম কথা বলে উত্তরটাকে দেওয়া যায়। তারপরে দেখো বলেছে যে লিখেছি যে প্রশ্ন, যেটা চাপের মধ্যে কীভাবে কাজ করবে। দেখো পুলিশের মধ্যে তো হেভি ডিউটি থাকে, বা তখন হচ্ছে চাপটা থাকবেই। তখন এই প্রশ্নটা আসবেই যে চাপের মধ্যে তুমি কীভাবে কাজ করবে। তখন তুমি নর্মালভাবে বলবে যে স্যার, চাপের মধ্যে আবেগ নয়, পরিস্থিতি বিশ্লেষণ দরকার। আগে সমস্যা বুঝবো, তারপর তার অনুযায়ী আমি আমার যেটুকু কাজ করার সেটা আমি করব।
তারপরে দেখো যে জনগণ পুলিশের ওপর আস্থা হারাচ্ছে, এই বিষয়ে তুমি কি বলবে? তখন তুমি এরকমভাবে ভালোভাবে একটু গুছিয়ে বলবে যে যে স্যার বা ম্যাডাম, কিছু ঘটনার জন্য পুরো বাহিনীকে বিচার করা ঠিক নয়, তবে জনগণের আস্থা ফেরানোর পুলিশের দায়িত্ব। আচরণ আর স্বচ্ছতার মাধ্যমেই সেটা সম্ভব। তাই আমি যথাযথ চেষ্টা করব যে পুলিশের যাতে বা আমার যে এ, আমি যে বাহিনীতে যোগ দিচ্ছি সেই বাহিনীর যেন মর্যাদাটা আরও বাড়ে এবং আমি বাড়াতে সাহায্য করব। তারপরে দেখো যেটা প্রশ্ন, যে যদি কোনো আত্মীয় অপরাধ করে তখন তুমি কি করবে? তোমার তো আত্মীয় থাকবে সেটা, তখন কি তুমি বাঁচাবে তাদেরকে নাকি তুমি কি করবে তখন? তুমি তখন বলবে যে না আমি ছেড়ে দেবো, বা না আমি ছেড়ে দেবো না, তাদেরকে আটকে রাখবো, বা আমি আইনের আওতায় আনবো। এইগুলো কিন্তু অতিরিক্ত নাটক। এগুলো কি করবে, এগুলোকে ওরা শুনতে চাইছে না, কারণ এরা কি সব শুনে শুনে অভ্যাস। যে এটা যারা নর্মাল কথা বলে তারা এইসবই বলবে যে না আমি ছেড়ে দেবো না, বা আমি আইনের আওতায় আনবো, এইসব কিছু না। বলবে যে স্যার বা ম্যাডাম, আইন সবার জন্য সমান, ব্যক্তিগত সম্পর্ক আমার পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে নয়। কথার দেখো, দুটো কথার কিন্তু মানে একই, যে আমি ছেড়ে দেবো না। আমি যেটা বললাম যে স্যার বা ম্যাডাম, আইনের আইন সবার জন্য সমান, ব্যক্তিগত সম্পর্ক আমার পেশাগত আইনের ঊর্ধ্বে নয়। দুটো কথার মধ্যে কিন্তু মানে অর্থ এক, কিন্তু বলার ধরন বা ভাষাটা কিন্তু আলাদা। তার জন্য কি দেখতে বলছি, শুনতে সুন্দর লাগবে কথাটাকে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা প্রশ্ন, তোমার দুর্বলতা কি? তুমি তো পুলিশে হতে চাইছো, যে তোমার দুর্বলতা কি সেটা আমাকে বলো। তুমি দেখা গেলো বললে খুব আমি পরিশ্রমী, বা আমি লেজি, এইসব বললে কি হবে, তোমার নেগেটিভ পয়েন্ট চলে আসবে। তোমাকে কীভাবে যতটা অ্যাভয়েড করা যায় এইসব জিনিস কিন্তু অ্যাভয়েড করতে হবে। তখন কি বলে স্যার, আগে আমি সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় নিতাম, কিন্তু এখন পরিস্থিতি অনুযায়ী দ্রুত এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করছি। এটা বললে কি হবে, দেখো তুমি এখানে নিজের থেকে বলছো যে আমি সিদ্ধান্ত নিতে মানে লেটে আমি ডিসিশন নিতে পারি, কিন্তু তুমি নিজেও আবার বলছো যে এখন পরিস্থিতি অনুযায়ী দ্রুত ও যুক্তিসম্মত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করছো মানে কি, এখন তুমি আরও ভালো হওয়ার ঠিক করার কথা বলছো। এখানে তোমার নেগেটিভ জিনিসটাকে ঢেকে দেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্নের মধ্যে তোমাকে যেটা উত্তর সেটা কিন্তু পেয়ে গেল তারা। ঠিক আছে, তারপরে দেখো এই ভিডিওর শেষ যেটা আছে, যে আমি রেখেছি যে কেন আমরা তোমাকে নেব। এখানে তো জিজ্ঞেস করবে, কারণ এখানে তো অনেকে ইন্টারভিউতে এসছে, শুধু তুমি একা ইন্টারভিউ আসনি, কিন্তু আমি তোমাকেই বা কেন নেবো, শুধু তো তোমাকে আমি বাঁচবো কেন? তখন বলবে যে যে স্যার বা ম্যাডাম, আমি নিজেকে নিখুঁত বলছি না, কিন্তু আমি শিখতে প্রস্তুত, নিয়ম মানি এবং দায়িত্ব নিতে ভয় পাই না। পুলিশ বাহিনীতে এই মানসিকতাই সবচেয়ে দরকার আমার মনে হয়। সেই কারণেই আমি এই পোস্টের জন্য বা আমি এই পদের জন্য একদম সঠিক হিসেবে আমি মনে করি। আমার আমি আমি পোস্টের জন্য আমি একদম, বা এই পদের জন্য আমি একদম সঠিক। তো এটা তুমি বলতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের কিছু স্পেশাল গাইডেন্স বলি, যেটা তোমরা হয়তো মানতে পারো। যে দেখো, ইন্টারভিউ দিতে গেলে যেগুলো একদমই করবে না, যার জন্য কী হবে, নাম্বার কিন্তু কাটে। যেমন প্রথমত যেটা হয় যে অনেকে ঢুকে অতিরিক্ত দেশভক্তি দেখায়। দেখো সবার প্রথমে একটা জিনিস বলি, যে ওখানে ইন্টারভিউ যারা দিচ্ছে এবং তুমি যে ইন্টারভিউ দিচ্ছ, এগুলো কিন্তু আমি মনের কথা বলছি, বা ভেতর যেটা বাইরে যেটা শোনো সকলেই জানো, তাও বলছি যে তুমি যাই করো, বাইরে গিয়ে যাই করো, ইন্টারভিউ দিলে সব থেকে ভালো তোমাকে সাজতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম। তোমাকে ফর্মাল পরে তোমাকে সব থেকে সুন্দর সাজতে হবে, তাহলেই তুমি ইন্টারভিউতে ভালো নাম্বার পাবে। তো তোমাকে কী করতে হবে, প্রথমত এটাই বলতে হবে যে ভালোভাবে কথা বলতে হবে, ভাষাটাকে সুন্দর করতে হবে, আর অতিরিক্ত দেশভক্তি দেখা যাবে না। অতিরিক্ত দেশভক্তি, কারণ ওরা শুনে শুনে অভ্যাস হয়ে গেছে যে আসবে দেশের কথা বলে, আমি দেশকে এগিয়ে যাবো, রাজ্যকে এগিয়ে যাবো, এইসব বলবে না। অতিরিক্ত দেশভক্তি দেখাবে না। আর মুখস্থ করা বড় বড় শব্দ এগুলো কিন্তু একদম বলবে না। যে আমি যেমন বলে দিলাম, তুমি এটা শুনে গেলে, তোমরা শুনে নিজেদের মতন করে বানিয়ে নেবে লাইনগুলো, নিয়ে তুমি সেটাকে বলবে নিজের মতন করে। মুখস্থ করে বললে শব্দের মধ্যে যদি এলোমেলো হয়ে যায় তখন কিন্তু মানে চেঞ্জ হয়ে যায়। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে, একদম কপি ক্যাট হলে হবে না। তারপরে সিনিয়রদের বিরুদ্ধে কথা বলা যাবে না। দেখা গেলো আমি একটা প্রশ্ন রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে এটা প্রশ্ন রেখেছি যে যদি কোনো সিনিয়র ভুল দেয় তখন তুমি কী করবে। তো এই প্রশ্নটার সময় যেমন, তখন তুমি কি একদম সিনিয়রদের বিরুদ্ধে কথা বলে না, যে সিনিয়ররা এই ভুল করছে এই ভুল করছে, ওইগুলো বলবে না। তুমি যেটুকু পদের জন্য গেছো সেটুকুই। অহংকার করবে না, একদমই অহংকার দেখাবে না। আর মিথ্যে কথা কিন্তু একদম বলবে না। তুমি যেটুকু জানো সেটুকুই করবে। আমি আগের ভিডিও দেখো একটা পোস্ট করেছি, আপলোড করেছি, সেখানে দেখো আগের ভিডিওতে অনেক কিছু বলেছি তোমাদেরকে। তো সেখানেই ওটাই বলছি যে নিজে মিথ্যে কথা বলবে না, যেটা তুমি জানো না সেটা বলবে না আমি এই জিনিসটা জানি না। ঠিক আছে, আর যতটা পারবে যে জিনিসটাকে জানো, প্রত্যেকটা প্রশ্নের শেষে ওই জিনিসটার কথা বলবে। কথা ধরো তুমি ঘুরতে যেতে ভালোবাসো, ধরো তুমি কোনো একটা জায়গায় ঘুরতে গেছো,
সেই সম্পর্কে জানো। কথার কথা আমি বলছি, তুমি দার্জিলিং ঘুরতে গেছো, দার্জিলিং সম্পর্কে তুমি জানো, তোমাকে কিছুটা জিজ্ঞেস করলো, তুমি শেষে বললে দার্জিলিংয়ের ব্যাপারটা। এবার তখন স্যার বা ম্যাডাম যিনি আছেন তিনি তোমাকে কিন্তু তখন সেই দার্জিলিংয়ের ব্যাপারটাই জিজ্ঞেস করবে, তখন তুমি ভালোভাবে উত্তর দিতে পারবে। আর কি তারা কিন্তু চায় না যে তোমার তোমার হচ্ছে এমন কিছু জিজ্ঞেস করবে যেটা তুমি পারবে না। তারা জাস্ট জিজ্ঞেস করবে, এবার সবসময় মনে রাখবে যে যেই জিনিসটা জানো না সেটা না বলার, ঠিক আছে? না, মিথ্যে কথা কিন্তু একদম বলবে না, তাহলে কিন্তু ওরা বুঝে যাবে মিথ্যে বলছে। মিথ্যে বললে নেগেটিভ মার্কিং হয়, ঠিক আছে? ভুল বললে, আর তুমি যদি একবার স্বীকার করে নাও যে আমি জানি না, তাহলে সেটা কিন্তু অতটা বেশি নাম্বার কাটে না, বা নাম্বার ওই দিকে অতটা বেশি চোখ দেয় না, যে বা দেখে যে না ছেলেটা বা মেয়েটা অনেস্ট আছে, ঠিক আছে? তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, অনেক বড়ই হয়ে গেছে, আর বড় করবো না, ভিডিওটা এইটুকুই রাখছি। তোমরা হচ্ছে কমেন্টে জানাবে কেমন লাগলো, আর কিছু মানে জানানোর থাকলে সেটা কমেন্ট করবে। আর এই রিলেটেড কিছু ভিডিও যদি চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এটা অনেক পরেও কাজে লাগবে তোমার। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করবে, শেয়ার করো, যারা হচ্ছে তোমার বন্ধু বান্ধব আছে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।